আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদেশ মানুষের কতটা নিরাপদ সেটা আপনারা বুঝতে পারবেন একটা আলোচনা শুনে। গতকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এক পুলিশ সদস্যকে এক অটোরিকশাওয়ালা তার অটোরিকশার সাথে বেঁধে 1 কিলোমিটার রাস্তা দিয়ে টেনে নিয়ে গিয়েছে। মানে কোন ধরনের বর্বর যুগে আসলে মানুষ এমনটা করে। আমরা জানি যে এক সময় আমরা দেখেছি পুলিশের নাম শুনলেই এলাকার লোক আর ঘর থেকে বাইর হতো না, রাস্তায় যাওয়া তো দূরের কথা। পুলিশের যে গাড়িটা আছে থাকতো, সেই গাড়ির হুইসেল শুনলে এলাকা দিয়ে লোকজন আর যাইতো না। সেখানে একজন পুলিশকে অটোরিকশার সাথে বেঁধে মানে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে টেনে নিয়ে গেল। এরপরে আরও অবাক হবেন যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র শিবিরদের সংঘর্ষ হয়েছে, সেখানে 80 জন আহত হয়েছে। সেখানে ভিসিকে 18 ঘন্টা অবরুদ্ধ করে রেখে তাকে অসুস্থ করে ফেলছে। অসুস্থ ভিসিকে যখন কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসা দিতে নেওয়া হয়, তখন সেই কুয়েট মেডিকেল সেন্টারকে অবরুদ্ধ করে রাখে। ভাবেন যে বাংলাদেশের আইন ব্যবস্থা কোথায় গিয়েছে, বাংলাদেশের মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারপরে তার 2 দিন আগে আপনারা দেখেছেন যে ঢাকাতে প্রকাশ্যে মানে একজন লোককে কুপাচ্ছে একটা গ্যাং। তো এই যদি হয় অবস্থা, পুলিশ যদি এই নিরাপত্তাই থাকে, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তাটা কোথায়? বাংলাদেশ পুরো নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সংস্কার নিয়ে বহুত ব্যস্ত, কিন্তু সংস্কার করার আগে যদি সবাই সংহার হয়ে যায়, সবাই অঙ্গার হয়ে যায়, সবাই মানে মরে ভূত হয়ে যায়, সবাই আতঙ্কে থাকে, তো এ সংস্কার মানুষ কি করবে? এই হলো দেশের অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।